কথা হচ্ছে এই সম্পত্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের অন্তর্গত সম্পত্তি। এটার ইসি নম্বর হচ্ছে 15,684। এর এই সম্পত্তির মোতালি হচ্ছে আমি মোহাম্মদ কবিরুল ইসলাম। আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে আমি কালকেই যখন সন্ধ্যা থেকে একটা আভাস পাচ্ছিলাম যে এখানে একটা যে অঘটন ঘটবে এরকম আমাদের এতে খবর আসছিল। সকালবেলায় আমার কাছে কনফার্ম একটা খবর আসে যে কিছু দুষ্কৃতী তারা আজকে আমাদের ওই যে ল্যান্ডটাতে ডিসপুট, সেই ল্যান্ডটা আজকে তারা দখল করবে। এমতো অবস্থায় আমি আইসি সাহেবকে ফোন করি এবং তিনাকে বলি যে স্যার এরকম একটা আভাস পাচ্ছি, আপনি ব্যাপারটা দেখুন। এ পর্যন্ত তখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটা আমরা আভাস পেয়েছিলাম এবং আইসিকে প্রথমে জানিয়েছিলাম। আচ্ছা, যখন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাহলে এই বিষয়ে আপনাদের এখন করণীয় কী বা কী পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, এইটা অ্যাকচুয়ালি ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ সম্পত্তি। এখানে ওয়াকফের সব কাগজপত্র আছে এবং বিগত দিনে এই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে যে একটা পার্টির মেরুকরণ করিয়ে, সেই ব্যক্তিরা এর আগে বিভিন্ন সময় ট্রাইব্যুনালে, ওয়াকফ ট্রাইব্যুনালে এবং হাইকোর্টেও কেস করেছিলেন। সেই ওয়াকফ ট্রাইব্যুনালে কেসে ওরা হেরে যান। পরবর্তীতে আমাদের একটা কেস আসছে, সেখানে আমাদের অর্ডার আছে, আপনারা দেখতে পাবেন। এই যে অর্ডার শিটটা হচ্ছে 2/9/2025। সেখানে একদম ওয়াকফ ট্রাইব্যুনাল ক্লিয়ার দিয়েছেন যে এই প্রপার্টিটা যতদিন কেস চলবে ততদিন পর্যন্ত এই সম্পত্তির উপরে ইনজাংশন জারি থাকবে। অতএব এটা হচ্ছে কোর্টের অর্ডার। এই কোর্টের অর্ডারকে আজকে অ্যাভয়েড করে এই যে দুষ্কৃতী তারাই আজকের এই ঘটনা ঘটিয়েছে এবং প্রশাসনকে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি যে একটা কোর্ট যেখানে অর্ডার দিয়ে রেখেছে, ইনজাংশন প্রোভাইড করে রেখেছে পার্মানেন্ট, সেই সম্পত্তি কি করে হঠাৎ করে একটা দল দুষ্কৃতী এসে তার ব্যারিকেড ভেঙে দিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে চলে গেল, আমি বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে এটা এসপিকে জানিয়েছি, এসডিপিও সাহেবকে জানিয়েছি এবং থানাতে আমরা তার বেসিসে একটা কমপ্লেনও জমা দিয়েছি যে এর বেসিসে একটা কেস ফাইল করে সঠিক তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে এবং কোর্টের যে অর্ডারকে অবমান্য করেছে তার এগেনস্টে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা তো আপনি বলছেন ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অবশ্যই, কিন্তু আজকের যে ঘটনা বা সেই ঘটনাতে যারা কথাবার্তা বলছে, সেই ঘটনায় আমরা শুনতে পাচ্ছি যে তারা বলতে চাইছে এটা কেন্দ্রীয় সরকারের ইনিমি প্রপার্টি। এখানে আপনার কি বক্তব্য? দেখুন, কি ইনিমি প্রপার্টি? যদি ইনিমি প্রপার্টি হয় না ওয়াকফ প্রপার্টি হয়, তার জন্য কোর্ট আছে, অবশ্যই খোলা আছে এবং আমরা সেইটা কোর্টেই গেছি, কোর্টে কেস আছে। তিনাদের যদি কোনো কিছু আপত্তি থাকে, যে তারা যদি বলে যে ইনিমি প্রপার্টি না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি, তারা কোর্টে প্রমাণ করুক, আমরা কোর্টের রায় মাথা পেতে নেব। কোর্ট যেটা বলবে সেটাই জাস্টিসফাই হবে। আমরা তো এখানে বলতে পারি না যে আমি যতক্ষণ আমার দায়িত্ব আছে, আমার যতক্ষণ ওয়াকফ বোর্ডের আন্ডারে সম্পত্তি আছে ততক্ষণ আমার, যে যখন এটা সেন্ট্রাল প্রপার্টি বা ইনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা যদি কোর্ট করে দেয়, তখন সেটা ইনিমি প্রপার্টি বা সেন্ট্রাল গভর্নমেন্ট অকুপাই বা দখল করতে পারে। তাতে তো আমাদের কিছু করার নেই, আমরা কোর্টকে মান্যতা দিতে আমরা বাধ্য। কিন্তু তাই বলে জোর জবরদস্তি তো কোনো সম্পত্তি ভেঙে নিতে পারে না, ভাঙা যায় না, বলতেই পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যা কাগজপাতি আছে, ডকুমেন্টস আছে, আমাদের রেকর্ড আছে, মসজিদ আছে, নবাব পিরিয়ডের মসজিদ সেখানে আছে, সেখানে মসজিদের রেকর্ড আছে। অতএব সেটাকে কি করে তারা বলতে পারে যে এটা এনিমি প্রপার্টি? এটা আমার বোধগম্য নয়, আমার যেটা ভাবধারা সেটার মধ্যে এটা পড়ে না। আচ্ছা, আর একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আপনার কি ধারণা হচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার কারণেই কি এই প্রতিক্রিয়া? আমার তো মনে হচ্ছে, দেখুন, গতকালকে যখন রেজাল্ট আউট হয় তারপরে আমরা দেখলাম রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা বিবৃতি দিলেন যে ভোটের রায় যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ যে রায় দিয়েছে বিজেপিকে, সেটা আমরা সকল মানুষকে আমরা উৎসর্গ করলাম এবং কোনো রকমের অশান্তি পার্টির পতাকা নিয়ে বা কোনো রকমের ধর্মীয় সুশুরিতে কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্য তিনি বিবৃতি দিলেন এবং পুলিশ প্রশাসনকে তিনি বললেন যে রং না দেখে ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু আজকে দেখলাম যে ঘটনাটা, যে জয় শ্রীরামের স্লোগান দিয়ে বিজেপির পতাকা নিয়ে আজকে ওই ব্যারিকেডটা ভাঙা হলো পুলিশ প্রশাসনের সামনেই। সেটা পুলিশ প্রশাসন প্রথমে তারা এসছিল,
কম সংখ্যায়, পরে বেশি সংখ্যক সেন্ট্রাল ফোর্স এবং র্যাব আসার পরে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে। তাহলে আপনার কথা থেকে কি আমরা এটাই ধরে নেব যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকেই এটা করাচ্ছে? প্রাথমিক অবস্থায় আমরা সেটাই ভেবেছিলাম, কারণ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল, ব্যারিকেড ভাঙলো, টিন বহে নিয়ে চলে গেল। পরে যাই হোক এসপি বা আরও আদার্সকে অপর লেভেল আমরা যখন ফোন করি, তারপরে তারা সেন্ট্রাল ফোর্স এসে ওইটাকে তুলে দেয় এবং তাদেরকে মাঠ থেকে বের করে দেয়। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা, আজকের এই ঘটনাকে ঘিরে আপনি কি আতঙ্কিত? আপনি কি মনোভাব করছেন? দেখুন, আতঙ্কিত অবশ্যই, কারণ হচ্ছে কালকে আজকের যে ঘটনা যেটা ঘটেছে, আগামীকাল বা আগামী পরশু যে পুনরায় তারা এই ঘটনা ঘটাবে না তার কোনো মানে নেই, তাই আমরা আতঙ্কগ্রস্ত। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আইনের পথে চলুক, আইন সবার কাছে সমান হবে। আইন যদি তার নিজের জায়গা থেকে নিজের অস্তিত্বকে বজায় রেখে কাজ করে, আমরা নিশ্চিত এই জায়গাটা যতদিন পর্যন্ত ফয়সালা না হবে ততদিন পুলিশ প্রশাসন তার স্টেপ গ্রহণ করুক, এটাই আমরা চাইছি। এবং আমার আরেকটা আবেদন গোটা মুর্শিদাবাদবাসীকে, যে এই যে ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে জানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবাইকে আমি অনুরোধ করব। এবং আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সামনে আপনি মিলেমিশে থাকার চেষ্টা করুন।